আপনি কি প্রবাসে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। বর্তমানে বিভিন্ন দেশের প্রবাসীদের টার্গেট করে একদল প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রবাসী কার্ড বা বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে আপনার ব্যক্তিগত তথ্য এবং অর্থ হাতিয়ে নিচ্ছে। এই জালিয়াত চক্র আপনাকে কল দিয়ে বলতে পারে যে আপনার প্রবাসী কার্ড রেডি আছে, আপনাকে কিছু টাকা পে করতে হবে, দেন হচ্ছে আপনার প্রবাসী কার্ডটা আপনার কাছে পাঠানো হবে। প্রলোভন দেখাবে, মানে আপনি বিভিন্ন টাইপের ফ্যাসিলিটিস পাবেন যদি এই কার্ড থাকে আপনার কাছে, মানে এই প্রবাসী কার্ডটা যদি আপনি পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন যে দেশে আছেন সেই দেশের, এবং হচ্ছে আপনার দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আর কি। সো এই ধরনের মিথ্যে প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে তারা কিন্তু টাকা নিয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যক্তিগত ইনফরমেশন কাউকে শেয়ার করবেন না। সেকেন্ডলি হচ্ছে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে যদি টাকা পাঠাতে বলে, তাহলে সেই ক্ষেত্রে এই টাকা পাঠানো থেকে বিরত থাকবেন। অলরেডি কিন্তু এই ধরনের প্রতারণা বিভিন্ন আপনার হচ্ছে কান্ট্রিতে হচ্ছে। যদি এই ধরনের কল আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার আর যে দূতাবাস আছে সেখানে কন্ট্যাক্ট করবেন, সেখান থেকে ইনফরমেশনটা জেনে নেবেন, মানে তাদের নাম্বারে, নট ওই নাম্বারে, আপনি আসলে ওই দূতাবাসের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এছাড়া দেখা যাচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি আসলে আপডেট ইনফরমেশন জানতে পারবেন, এবং তাদের যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে জানতে পারবেন। প্রবাসী জীবনে প্রতিটি টাকাই আসলে কষ্টার্জিত। এই কষ্টার্জিত টাকা বাংলাদেশে পাঠাতে গিয়ে অনেকে দালালের খপ্পরে পড়েন বা জালিয়াতির শিকার হন। এই ক্ষেত্রে এখন থেকে যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠান, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ট্যাপ সেন্ড। ট্যাপ সেন্ডের মাধ্যমে যদি বাংলাদেশে টাকা পাঠান, তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস। প্রথমবার বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে টেক 10 এই কুপন কোডটা ইউজ করে যদি ট্যাপ সেন্ডের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান, তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে আপনার নিজ নিজ কারেন্সিতে বোনাস। যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি অনুসারে বা সেই কারেন্সি অনুসারে আপনি আসলে বোনাস পাবেন। এছাড়াও আরেকটা বড় ফ্যাসিলিটিস হচ্ছে আপনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে এক্সচেঞ্জ হাউসে যে লাইন ধরতে হবে না বা ব্যাংকে যেতে হবে না। আপনি আপনার মোবাইল ইউজ করে যে কোনো মুহূর্তে ঘরে বসে যে কোনো প্রয়োজনে আপনি কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। ফর এক্সাম্পল, মনে করেন আপনার 500 টাকা এখন পাঠানো দরকার, রাইট নাও চাইলে আপনি 500 টাকা পাঠিয়ে দিতে পারবেন। আপনার যদি দরকার হয় 1 লাখ টাকা, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র মোবাইলের কয়েকটা স্টেপের মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশে অনায়াসে টাকা পাঠিয়ে দিতে পারবেন। কোনো প্রকার ঝামেলা বা কোনো প্রকার এক্সট্রা পেপার সেটা এগুলো বাদে যে কোনো মুহূর্তে বাংলাদেশে কিন্তু টাকা পাঠাতে পারছেন। এছাড়াও কিন্তু আপনি যদি ট্যাপ সেন্ডের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠান, 100% ফ্রি অফ কস্টে আপনি কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এই ট্যাপ সেন্ডের মাধ্যমে। বাট আপনি যদি ধরেন বিকাশে বা ক্যাশ পিকে টাকা পাঠান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন, মানে বিকাশ এবং ক্যাশ পিক। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মানুষ আসলে ব্যাংকেই টাকা পাঠায়। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে এটার মাধ্যমে ব্যাংকেও টাকা পাঠাতে পারছেন ফ্রি অফ কস্টে। ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি ট্যাপ সেন্ড ডাউনলোড করে নিতে পারেন। আদারওয়াইজ অ্যাপ স্টোর বা প্লে স্টোর এসে আপনি আসলে লিখবেন ট্যাপ সেন্ড, লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি যে কান্ট্রিতে, মানে যে কান্ট্রি থেকে টাকা সেন্ড করতে চাচ্ছেন সেই কান্ট্রি সাপোর্ট করে কিনা এখান থেকে আপনি সিলেক্ট করে দেখে নেবেন যে কোন কোন কান্ট্রিতে আসলে ট্যাপ এখন রাইট নাও সাপোর্ট করতেছে, সেই কান্ট্রিগুলো দেখাবে। যেই কান্ট্রিতে টাকা সেন্ড করবে সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু আমরা এখান থেকেই এখানে কিন্তু এক্সচেঞ্জ রেট পাবেন। আর আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকে এক্সচেঞ্জ রেটটা দেখে নিতে পারেন। তার মানে হচ্ছে ডলারের বিপরীতে বা ইউরোর বিপরীতে যে টাকাটা আছে সেটা কিন্তু আপনি ভালো পাবেন। অ্যাপ থেকে সাইন আপ ক্লিক করে আপনি সঠিক ইনফরমেশন দিয়ে আপনি অ্যাপের অ্যাকাউন্ট করে নেবেন। অবশ্যই দেখে নেবেন যে এটা অরিজিনাল অ্যাপ কিনা, মানে প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া কোনো জায়গা থেকে মানে আপনার অ্যাপ ডাউনলোড করার দরকার নেই। ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হতে পারে কারণ আমরা আগে রেকর্ড করা। সো এখান থেকে প্রোমো কোড আপনি চাইলে ইউজ করতে পারেন টেক 10 প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেশ অনুসারে বা কারেন্সি অনুসারে কিন্তু আপনি বোনাস পাবেন। প্রথমবার টাকা ট্রান্সফারের ক্ষেত্রে মিনিমাম লিমিট আছে, তার মানে অবশ্যই প্রথমবার যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান, অবশ্যই টেক 10 কুপন কোডটা ইউজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই বোনাসটা পাবেন। এই ধরনের টাকা পাঠাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে গভর্নমেন্টের যে ইনসেন্টিভ মানে 2.5% সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন, মানে প্রণোদনা। ইতালি থেকে যখন আমরা টাকা পাঠাতে চাচ্ছি, তখন ব্যাংক, বিকাশ, ক্যাশ পিক এবং রকেটের অপশন পেয়ে যাচ্ছি। ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখলাম যে বাংলাদেশের সকল ব্যাংকই এখানে সাপোর্ট করে। পরে এখানের মধ্যে কিন্তু আপনার প্রোমো কোডটা ইউজ করতে হবে প্রথমবার ট্রানজেকশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে এখানে লিখতে পারেন টেক 10 TECH10। এই কোডটা যদি আপনি আসলে ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে ওই যে আমরা যে বোনাসটা বললাম সেই বোনাসটা কিন্তু আপনি পাচ্ছেন। মানে টাকা ট্রান্সফার হতে ছিল, নেক্সট অপশনে চলে আসবে এবং আপনি পুরোটা চেক করে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, প্রোমো কোড ঠিক মতো দিচ্ছেন কিনা, অ্যাড্রেস সবকিছু ঠিক আছে কিনা। ওকে করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। দিনে 2-3 মিনিটস লাগছে। আমরা বিকাশের ক্ষেত্রে লাগছে 1 মিনিট, আর ব্যাংকের ক্ষেত্রে আমাদের সময় লাগছে 2 থেকে 3 মিনিটের মতো। ইট ডিপেন্ড আসলে, কিছু কিছু ব্যাংকে একটু টাইম বেশি লাগতে পারে। এছাড়া আপনি কিন্তু ডাউনলোড রিসিপ্ট আপনি জাস্ট ক্লিক করে আপনি কিন্তু ডাউনলোড
করে নিতে পারবেন আপনার রিসিপ্ট। সো এইভাবে করে একদম ইজি প্রসেসে কিন্তু আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। আপনার কষ্টের টাকা 1 টাকাও আসলে মার যাবে না, কারণ হচ্ছে আপনি যদি সঠিক ট্যাপ ইউজ করে বাংলাদেশে টাকা পাঠান। আর টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই প্রথমবার টাকা পাঠানোয় টেক10 কুপন কোডটা ইউজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই বোনাসটা পাবেন। সো বোনাসের লিস্টটা নিচে দেখতে পাচ্ছেন। সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।